5x² প্লাস 2x প্লাস -3 = 0 সমীকরণে বীজ দুটি আলফা বিটা। আচ্ছা, এখানে এই যে x² সাথে কোনো সংখ্যা আছে কিনা খেয়াল রাখা লাগবে। যেহেতু 5 আছে, সবাইকে 5 দিয়া ভাগ। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করলে 5 5 কাটবে, x² প্লাস 2কে 5 দিয়ে ভাগ করলে ভাগ যায় না, এরকমই থাকবে মাইনাস। তাহলে 3কে 5 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে অ্যাকচুয়াল সমীকরণ। বলছে বীজ দুটি আলফা ও বিটা দুটো চিহ্ন দিয়ে দিছে, অর্থাৎ যোগফলের বেলা আলফা প্লাস বিটার মান কত? এখানে কত আছে? 2/5, চিহ্ন আছে প্লাস, তাহলে অ্যাকচুয়াল যোগফল হবে -2/5 এবং গুণফলের মান কত আছে? -3/5। তাহলে দেখি কি জিজ্ঞাসা করছে। আচ্ছা, এরকম α² প্লাস β² এর মান, এই তো আলফার তো মান জানা নাই, তাহলে উপায় কি? সূত্র a² প্লাস b² সূত্র যদি ভাঙাই, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন পরিষ্কার আলফা প্লাস বিটার মান জানা আছে, বসাই দিব। বসাই দিলে আলফা ইন্টু বিটার মান জানা আছে, বসাই দিলে হয়ে যাবে। দেখি আলফা প্লাস বিটার মান কত আছে? -2/5, -2 ইন্টু আলফা ইন্টু বিটার মান -3/5। সলভ করলে 2 এর স্কোয়ার 4, 5 এর স্কোয়ার 25, মাইনাস মাইনাস প্লাস 3 × 6/5 সমান 25, 4 প্লাস কত হবে? 5 5 25, 5 6 30, মানে 34/25। শেষ। আর একটা দেখাই, 3 নম্বরটা। এটা গেল 1 নম্বর, 3 নম্বরটা দেখি। 1/α প্লাস 1/β। আলফার মান বিটার মান জানা নাই, দরকার নাই, সরল করো। এদিকে আসবে বিটা, এদিকে যাবে আলফা, তাহলে উপরে হলো আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান কত? -2/5, -2/5। আলফা ইন্টু বিটার মান -3/5। বাই বাই আছে, কাটো। তাহলে কি হবে? 2/5 ভাগ আছে, ভাগটাকে গুণ করো, গুণ করলে এটা উল্টে যাবে, 5/3। 5 5 কাটে, তাহলে রেজাল্ট কত? 2/3। এটাই অ্যান্সার। এইভাবে থাকবে। আর একটা ভালো কোশ্চেন, যেটা 4 নম্বরটা, দেখি কি আছে। বলছে সমীকরণটা 4x² প্লাস 4 × 3m - 1x প্লাস m প্লাস 7 = 0। এই যে সমীকরণটা x² আছে, x আছে, খালি সংখ্যার জায়গায় এইগুলো আছে। খেয়াল রাখতে লাগবে, এইখানে 4 আছে, তাহলে 4 দিয়ে সবাইকে ভাগ করলে কি হয়? x²। এখানে 4 আছে, তাহলে 4 দিয়ে 4কে যদি ভাগ করি, 4 4 কাটবে, অর্থাৎ থাকবে 3m - 1x প্লাস, এটাকে 4 দিয়ে ভাগ করা যায় না, দেখি ভাগ করি, এটাই থাকবে। সাধারণ সমীকরণ আসছে, x² আছে, এইরকম আছে। হ্যাঁ, তাহলে এটা হলো সমীকরণের বীজ দুটির যোগফল, আর এটা হচ্ছে গুণফল। কোশ্চেনের মধ্যে কি করা আছে? বীজ দুটি পরস্পর অন্যন্যক। বীজ দুটি পরস্পর অন্যন্যক। অন্যন্যক মানে কি? অন্যন্যক বলতে এরকম, একটা যদি 2/3 হয়, আর একটা হবে 3/2। অন্যন্যক মানে বিপরীত, অর্থাৎ এই দুটো যদি গুণ করা যায়, গুণ করলে কত আসবে? গুণ করলে কাটিয়ে 1 আসবে। অর্থাৎ অন্যন্যক কথার অর্থ বীজ দুটির গুণফল কত? 1। তা এইখানে দেখা যায় গুণফলের মান এটা, অর্থাৎ এটার মানে 1। যেহেতু বীজ দুটির গুণফল 1, আর এইখানে আছে এই রাশিটা, অর্থাৎ
এই রাশিটার মান m প্লাস 7/4 এর মান কত? 1। এটা যদি সরল করি m এর মান চলে আসবে 4, ওই দিকে যাবে m প্লাস 7 ইকুয়াল টু 4 একে 4, m সমান 4 প্লাস 7টা এদিকে -7, তাহলে বিয়োগ করলে হবে 3, বড় সংখ্যার মাইনাস, ব্যাস m এর মান চলে এসছে। এরকম কোশ্চেন। তা 12-1 বলছে সমীকরণে বীজ দুটির সমষ্টি, এটা সবাই জানি বীজ দুটির সমষ্টি, এটা নিজে করো। 2 নাম্বারটা দেখি, 12-2 কি করছে, x² মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10, 0 দেয়নি, 10 দিছে। এই সমীকরণটাকে সাধারণ আকারে আনি, x² মাইনাস 3x, এদিকে 0 লাগবে, অর্থাৎ এদিকে আনি, প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দেই। সাধারণ হলো x² হলো x এর সাথে সংখ্যা, খালি সংখ্যা। এটা হলো বীজ দুটির যোগফল, এটা হচ্ছে গুণফল। কি কোয়া আছে কোশ্চেনে? কোয়া আছে বীজ দুটির গুণফল -2, বীজ দুটির গুণফল -2, অর্থাৎ এটার মান তো -2, কে -10, এটার মান হবে -2। সরল করি, -10 ওইদিকে গেলে কি হবে, +10, তারপর -2, অর্থাৎ 8, এর মান 8। 3 নম্বর আমরা জানি বীজ দুটি বাস্তব অসমান হলে নিরূপকের মান কি হয়? 3 নম্বরটা অসমান যদি হয় তাহলে b² মাইনাস 4ac এর মান গ্রেটার দেন 0। হ্যাঁ, 4 নম্বরটা বলছে বীজ দুটি বাস্তব ও বীজদ্বয় সমান, অর্থাৎ কি বলছে, বীজদ্বয় সমান। সমান মানে কি, নিরূপকের মান কি হয়, সমান সমান 0 হয়। তা অন্যরকম দিছে, তাহলে মাইনাসটা ওইদিকে নিয়ে যাই, b² সমান 4ac, তাহলে ওরা c এর মান বের করছে, cটা থাক, 4 এটা এদিকে আসবে, b²/4a। কোনটা ঠিক, ডি নাম্বার নাকি? হ্যাঁ, ডি নাম্বার। 5 নাম্বারটার মতো অঙ্ক তো করছি, এটা নিজেরা করো। তারপর ভালো আছে বি এর 1 নাম্বার, বলছে x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব, সত্য কি মিথ্যা? তো দেখি, x এর সঙ্গে 1, অর্থাৎ এখানে 1, এর মান 1, বির জায়গায় আছে 1, সির জায়গায় আছে 1, তাহলে নিরূপকটা দেখি, b² মাইনাস 4ac এর মান কি হয়। বির মান 1, 1 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, সির মান 1, স্কোয়ার 1, 4 1 4, অর্থাৎ কত আসছে, -3, লেস দ্যান 0, তাহলে 0 থেকে ছোট হলে বাস্তব মান নাই, বাস্তব বীজ নেই, অর্থাৎ মিথ্যা। এই সমীকরণে বীজদ্বয় বাস্তব, এই কথাটা মিথ্যা। সি এর 1 দেখি, সহজ অঙ্ক, 7x² মাইনাস 12x প্লাস 18 সমান 0। 7 আছে, 7কে ভাগ করো, 12/7x প্লাস 18/7 ইকুয়াল টু 0, এটা হলো যোগফল, এটা হলো গুণফল। বুঝছে বীজ দুটির সমষ্টি ও গুণফলের অনুপাত। আগে দেখি বীজ দুটির যোগফল কত। এখানে আছে কি -12/7, তাহলে আমাদের যোগফল হবে খালি 12/7, আর গুণফল 18/7। তাহলে তোমরা এটার অনুপাত নিজেরা করো। পরেরটা দেখি, বলছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য আবার সেম কথা, অর্থাৎ গুণফল 1। এখানে আগে এ তুলতে লাগবে, এ দিয়ে সবাইকে ভাগ, x² প্লাস b/ax প্লাস c/a ইকুয়াল টু 0। এখানে থাকে যোগফল, এখানে গুণফল, অন্যান্য অর্থাৎ গুণফলের মান 1, সুতরাং c/a ইকুয়াল টু কি হবে, 1, বা 0 গুণ করি, হ্যাঁ, তাহলে c সমান এটাই চাইছে, c এর মান হলো
পরেরটা দেখি ভালোবাসে। বলছে এই সমীকরণের বীজদ্বয় পার্শ্ব অন্যন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আগে সাধারণ আকারে আনি, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। পরস্পর অন্যন্যক এবং বিপরীত চিহ্ন, অর্থাৎ একটি যদি হয় 3/2, এটা +3/2, আর একটা হবে মাইনাস, বিপরীত চিহ্ন একটা মাইনাস এবং অন্যন্যক অর্থাৎ 2/3। তাহলে এই দুটার যদি গুণ করি 3/2 ইন্টু -2/3, গুণ করলে কত আসবে? এটা -1। তাহলে এই রাশিটার মান হবে -1। তাহলে সরল যদি করি সি ইকুয়াল টু, এটা হয় -a, মাইনাসটা এদিকে আনলে সি প্লাস এ, এর মান কত হয়ে গেল? 0। মোটামুটি এই রকমের কোশ্চেন হয়, বাকিগুলা সেম আছে, করে নিও।